মে মাস তো পড়ে গেছে। এই সময় বুগেনভিলিয়া গাছে আমরা কি ধরনের যত্ন করব যাতে শীত পড়তে না পড়তে আমরা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। সাথে ছোট বুগেনভিলিয়ার চারাকে আমরা কিভাবে এখন বড় করব, পাশাপাশি কোন সময়টা বুগেনভিলিয়ার চারা বসানোর জন্য আদর্শ, এই সবটা নিয়েই থাকছে আজকের এই ভিডিও। এত গরম পড়া সত্ত্বেও এই বুগেনভিলিয়াগুলো আমার বাগান পুরো আলো করে আছে। গাছগুলোকে ভালো রাখার জন্য এই গরমে প্রধান যে জিনিসটা আমাদেরকে দিতে হবে সেটা জল। মাথায় রাখতে হবে এই গরমে গাছ যেন নেতিয়ে না পড়ে, অর্থাৎ দিনে দুবেলা গাছের গোড়ায় জল দিতে হবে। যদি গাছে ফুল না থাকে অবশ্যই আপনারা গাছে স্নান করে দিতে পারেন। গরমকালে যে কোনো গাছকেই যদি স্নান করানো যায় সকালবেলা গাছে জল দেওয়ার পাশাপাশি, তাহলে গাছগুলো সবুজ এবং সতেজ থাকবে। এবার আসি গাছে প্রুনিংয়ের প্রসঙ্গে। আমরা সকলেই জানি যে বুগেনভিলিয়া গাছে ফুল আসার আগ মুহূর্তে হার্ড প্রুনিং করে দিতে হয়, কিন্তু বুগেনভিলিয়া গাছকে সারা বছরই ছোটোখাটো প্রুনিং করে যেতে হয়, তাহলে গাছের শেপ ভালো থাকে। এই সময়টায় দেখুন গাছে কিছু ফুল আছে, আবার কোনো গাছে ফুল নেই, ফুল শুকিয়ে গেছে, আবার কিছু কিছু ডাল এই রকম লম্বা হয়ে গাছের শেপ থেকে বেরিয়ে গেছে। তো এখন আমরা কখনোই ফুলের মায়া করব না। এখন যদি এই দু একটা ফুলের জন্য গাছের প্রুনিং না করে দিই তাহলে গাছের শেপও সুন্দর হবে না, আর যখন ফুলের সিজন হবে তখনও প্রচুর পরিমাণে গাছ ভরে ফুল পাওয়া যাবে না। এই সময় আমরা অবশ্যই গাছে সফট প্রুন করব, কিন্তু যে ডালগুলো এই এতটা বড় হয়ে গেছে সেই ডালগুলোকে একটু ডিপভাবে প্রুন করতে হবে, অর্থাৎ যেখান থেকে আগে ফুলগুলো হয়েছে সেই ফুল হওয়ার নিচের অংশ থেকে গাছটাকে প্রুন করে দিতে হবে। আর একটা ভাবেও আপনারা বুঝতে পারবেন যে কতদূর পর্যন্ত এই লম্বা ডালগুলোকে প্রুন করতে হবে। দেখবেন যে এই ডালগুলো যে বড় হয়েছে এই ডালের গোড়ার দিকটা যেখানে খয়েরি কালার থেকে একটু সবুজ কালার ধারণ করেছে সেই অংশটায় আপনারা গাছটাকে প্রুন করে দিতে পারেন। আমি ঠিক এইভাবেই যে গাছগুলো ফুল হয়ে গেছে সেই গাছগুলোকে প্রুন করে দিচ্ছি। এই গাছটা ফর্মোসা, দেখুন এই গাছটাতেও ডালগুলো লম্বা হয়েছে কিন্তু ডালের মাথায় কয়েকটা করে ফুল। এই গাছটাকেও আমি ঠিক সেমভাবেই সফট প্রুন করে দেব। বুগেনভিলিয়া গাছের জন্য প্রুনিংটা ভীষণই গুরুত্বপূর্ণ, কারণ বুগেনভিলিয়া গাছকে প্রুনিং করে করেই গাছটাকে বড় করতে হয় এবং ঝোপালো করতে হয়। আর এই কাজটা আমাদেরকে এখনই করে ফেলতে হবে, কারণ যেহেতু আর কিছুদিনের মধ্যেই বর্ষা ঢুকবে, তাই বর্ষার আগে এই ধরনের প্রুনগুলো আমাদেরকে করে রাখতে হবে। এই সময় কিছু খাবারও আমি গাছে দেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বর্ষার সময় খুব একটা খাবার না দিলেই হয়, বর্ষার জলেই গাছ খুব স্বাচ্ছন্দ্যে বেড়ে ওঠে। এই সময়টা যেহেতু সফট প্রুনই করতে হয়, কিন্তু এই যে প্রয়োজন পড়লে কখনো কখনো অল্প করে ডিপ প্রুনও করতে হয়, তাই বর্ষার আগেই এই কাজটা করতে হবে। বর্ষার মধ্যে কখনোই করা যাবে না, কারণ বর্ষার জল পেয়ে অনেক সময় এই গাছগুলো ফাঙ্গাল ইনফেকশন হয়, আবার কখনো কখনো ডাইব্যাকের প্রবণতা চলে আসে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা গাছ আমি প্রুনিং করে দেখাচ্ছি। যেমন এই গাছটা, এই গাছটাই একটা লম্বা ডাল বেরিয়ে গেছে যা গাছের শেপকে নষ্ট করছে, তাই আমি এটাকে কেটে বাদ দেব। সাথে যে শুকনো ফুলগুলো আছে সেগুলোকেও বাদ দিয়ে দিতে হবে। আবার কিছু কিছু ডাল দেখা যায় যে শুকনো হয়ে গেছে, সেই ডাল থেকে নতুন করে আর ডাল বেরোনোর সম্ভাবনা নেই, সেই ধরনের ডালগুলোকেও আমরা কেটে ফেলবো। যেমন এই ডালটা দেখুন পুরো শুকিয়ে গেছে, এই ডালটাকে আমি কেটে ফেলছি। তার সাথে গাছের নিচের দিকে যে ডালগুলো বেরিয়েছে ছোট ছোট, সেগুলোতে কখনোই ফুল আসবে না, এগুলো আর বড়ও হবে না, তাই এগুলোকেও কেটে বাদ দিতে হবে। এই কাজটা আপনারা কোনো কাঁচির মাধ্যমে কিংবা হাত দিয়েও করতে পারেন। এবার আসি এই সময় কি খাবার দেব। এই সময় আমি যে খাবারটা নিয়েছি তার মধ্যে আছে বোন মিল, আর আছে এই ম্যাগনেসিয়াম সালফেট, আর নিয়েছি শিংকুচি, শুকনো করা চা পাতা, সাথে ভার্মি কম্পোস্ট। এই সবটা ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করার একটাই কারণ, এই সময় দেখা যায় যে গাছের পাতা অনেকটাই হলুদ হয়ে যায়, যা গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে। বর্ষার সময় এই অর্গানিক খাবার গাছে ইউজ করলে অনেক সময় সেন্সিটিভ গাছ হলে গোড়া পচে যাওয়ার সমস্যা থাকে, তাই এই খাবার আমরা এখন থেকেই দিয়ে রাখবো গাছে। আবার গরমের হাত থেকে গাছকে বাঁচানোর জন্য আমি মালচিং করে থাকি, সেটা অবশ্যই ভার্মি কম্পোস্ট দিয়ে। প্রতিটা গাছে এক মুঠো করে এই খাবারটা দিয়ে তারপরে ভার্মি কম্পোস্টের লেয়ার করে দিই। এতে গাছের পুষ্টিও বজায় থাকে,
তার সাথে গাছ গরমের হাত থেকেও রক্ষা পায়। এই বুগেনভেলিয়া গাছগুলোকে গরমের হাত থেকে বাঁচানোর জন্য আরেকটা জিনিস করে থাকি। এই যে দেখুন, গাছগুলোকে স্ট্যান্ডের ওপর রেখেছি। এতে দুপুরে ছাদের যে গরমটা থাকে সেটা থেকে গাছ অনেকটাই রক্ষা পায় এবং গাছ সবুজ এবং সতেজ থাকে। এটা গেল খাবারের প্রসঙ্গে। গরমে এই সময় আমরা গাছে কি খাবার দেব। এবার আসি যে এই ধরনের ছোট ছোট গাছগুলো আছে বা যারা নতুন চারা কিনে এনেছো তারা কি ধরনের পরিচর্যা করবে। এই গাছটা ফর্মোসা। এই গাছটাকে আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম আর গাছটা খুব সুন্দরভাবে এই ছোট্ট একটা টবেই কত সুন্দর বৃদ্ধি পেয়েছে। এবার এই ডালগুলোকে এইভাবে রাখলে তো হবে না, এই ডালগুলোকে এই সময় কাটিং করে দিতে হবে। কাটিং করার পর আবার যখন ছোট ছোট ডালপালা আসবে তখন আবার হাত দিয়ে বা কোনো কাঁচির সাহায্যে গাছটাকে পেঞ্চিং করে দিতে হবে। ছোট গাছগুলোকে ঝোপালো করার জন্য এই ট্রিক্সটা তো ফলো করতেই হবে। তার সাথে যে খাবারটা এখন দিতে হবে সেটা হলো সর্ষের খোল ভেজানো জল। তবে বৃষ্টি হবে না এই রকম দিন বুঝে এই গাছে এই সর্ষের খোল ভেজানো জলটা দিতে হবে। তার সাথে যেই মিক্স খাবারটা আমি অন্যান্য বড় গাছগুলোর ক্ষেত্রে ব্যবহার করেছি ঠিক তেমনই এই ছোট গাছেও 1 চামচ মতো মিক্সচার দিয়ে দেব। এতে গাছের গ্রোথ খুব ভালো হবে। তাহলে এই গরমে বুগেনভিলিয়া গাছকে ভালো রাখার জন্য এই কয়েকটা টিপস মাথায় রাখলে প্রতিটা গাছ সবুজ এবং সতেজ থাকবে। প্রথমত আমাদেরকে বুগেনভিলিয়া গাছগুলোকে খুব ভালোভাবে জল দিতে হবে। আবার কখনো কখনো প্রয়োজন পড়লে গাছগুলোকে স্নান করে দিতে হবে। গরমে ছাদের হিট থেকে যদি গাছগুলোকে প্রোটেক্ট করা যায় তাহলেও গাছটা অনেকটাই সুস্থ থাকবে। সাথে গাছের প্রয়োজনীয় খাবার এই সময় দিতে হবে আর সেই খাবার যেন সম্পূর্ণ জৈব হয়। আর এই সময় যেহেতু আমরা কোনো ফুল নেব না গাছ থেকে, তাই পটাশ জাতীয় খাবার না দেওয়াই ভালো। আর দিলে সেটা অর্গানিকভাবে, যেমন কলার খোসা ভেজানো জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানো জল 3 থেকে 4 দিন ভিজিয়ে তারপর সেটাকে গাছে দেওয়া যেতে পারে। এরপর আসি বুগেনভিলিয়া গাছের কাটিং আমরা কিভাবে লাগাবো বা কোন সময়টা আমরা লাগাতে পারবো। এই বর্ষার সময় গাছের গ্রোথ খুব ভালো হয়। এই সময় ডাল লাগালে ডাল থেকে চারা তৈরি হওয়ার সাকসেস রেটটা অনেক বেশি থাকে। প্রতিটা ডালেরই যেটা গোড়ার দিক সেই দিকটা আমি একটু ছুচলো করে কেটে নিয়েছি। এবার এই রুট হরমোন ইউজ করছি। এই রুট হরমোনটা গোড়ার দিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। রুট হরমোন হাতের কাছে না থাকলে অ্যালোভেরা কিংবা দারচিনির গুঁড়ো সেটাও আপনারা ইউজ করতে পারেন। এই যে আমি এই কাটিংগুলোকে রেডি করে নিয়েছি। এই চারাগুলোকে তৈরি করার জন্য আমি নিয়েছি সমপরিমাণ ভার্মি কম্পোস্ট আর মাটি। এই দুটো জিনিস ভালোভাবে মিশিয়ে তারপর আমি এই চারাগুলোকে বসিয়ে দিচ্ছি। তবে শুধু এই সময় না, বুগেনভিলিয়ার চারা সারা বছরই বসানো যায়। আপনারা চাইলে যে কোনো সময় গাছের চারা বসাতে পারেন। গাছের কাটিংগুলোকে আমি বসিয়ে দিয়েছি। এবার এই কাটিংগুলোকে রাখার জন্য এমন একটা জায়গা নির্বাচন করতে হবে যেখানে সূর্যের ডাইরেক্ট রোদ পাবে না, আবার সেখানে উজ্জ্বল আলোও থাকবে। আমি এখানে গাছগুলোর নিচেই এটাকে রেখে দিলাম। গাছের ছায়ায় বেশ সুন্দরভাবে গাছটা গ্রো করে যাবে। এই ছোট ছোট বুগেনভিলিয়া গাছগুলো আমি ডাল কাটিং করে বসিয়েছিলাম আর এই গাছগুলো প্রচুর পরিমাণে ফুল দিয়েছিল। ফুলগুলো সব ঝরে গেছে। এবার এই যে লম্বা ডালগুলো আছে সেগুলোকেও আমি কাটিং করে দেব। আর এই গাছটা তো কোনো কিছু বলার অপেক্ষায় রাখে না। এই গরমেও গাছটা কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। বুগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য সারা বছরই এই গাছে কম বেশি যত্ন করে যেতে হবে। আর গাছে খাবার দেবার পাশাপাশি গাছের যখন গ্রোথ নেবে প্রয়োজন বুঝে গাছে ভালোভাবে সফট প্রুন কিংবা কখনো কখনো অল্প করে হার্ড প্রুন করে দিতে হতে পারে। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যখন আমরা নতুন বুগেনভিলিয়া গাছ কিনে আনি কিংবা যখন রিপোর্ট করতে যাই অনেক সময় শিকড় ছিঁড়ে যায়। তারপরে নতুন পটে দেওয়ার পর দেখা যায় যে পাতাগুলো ঝরে পড়ে গেছে। তাতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। কিছুদিন পর ওয়েদারের সাথে খাপ খাইয়ে নিয়ে এবং জল পেয়ে গাছ আবার নিজের রূপ ধারণ করবে। এই কয়েকটা বিষয় যদি খেয়াল রাখা যায় তাহলে আপনাদের কাছেও প্রচুর পরিমাণে শীতে বুগেনভিলিয়া ফুল ফুটবে।